খুলনা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ ও দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়াদা সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং উইন্ডরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও দুর্যোগ সতর্ক বার্তা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়াদা সংস্থার প্রজেক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ আল আমিন সর্দার এর সঞ্চালনায় জনাব বিতান কুমার মণ্ডল অতিরিক্ত জেলা প্রশাসক খুলনার সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক মহোদয়। খুলনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খায়রুল আনাম অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল, উপজেলা নির্বাহী জনাব হোসনে আরা তন্নি বটিয়াঘাটা। এছাড়া কর্মশালায় উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ওয়াদা সংস্থার চেয়ারম্যান অ্যান্ড সিইও নীলুফা আক্তার ইতি, কাজী জাহাঙ্গীর হোসেন উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মহেশ্বর চন্দ্র মণ্ডল, নিজারত ডেপুটি কালেক্টর খুলনা জেলা প্রশাসন, সিনিয়র সহকারী পরিচালক জনাব আব্দুল মান্নান, জেলা মৎস্য অফিস খুলনা জনাব কানিজ মোস্তফা উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর জনাব সাজিয়া আফরিন সিদ্দিকী উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, অতিরিক্ত উপপরিচালক জনাব সুবীর কুমার বিশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সহকারী পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, অতিরিক্ত উপপরিচালক এস মিজান মাহমুদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা, সহকারী পরিচালক মাহবুব আলম শ্রম বিষয়ক অধিদপ্তর, জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সহকারী পরিচালক, জনাব রিজিওনাল কোঅর্ডিনেটর জোহরা খাতুন মীরা উইন্ডরক ইন্টারন্যাশনাল। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। কর্মশালায় মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় দ্রুত সতর্কবার্তা পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন এবং সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, মানব পাচার একটি ভয়ঙ্কর সামাজিক সমস্যা যা সমাজের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইনি ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় একযোগে কাজ করতে হবে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করা এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করার ওপর জোর দেওয়া হয়। এই কর্মশালা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তাসনুভা ইসলাম ঋতু, 64 নিউজ টিভি, বাংলাদেশ।